চ্যানেল মাই অনলাইন ডায়েরি। তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। আর চলে এসেছি আমি বাপের বাড়ি থেকে বাড়ি। বিয়ে বাড়ি শেষ হয়ে গেছে, আর বাবুরও স্কুল খুলে গেছে, তার জন্য আমাকে তাড়াতাড়ি না, অনেক দিনই থাকলাম, আসতে হলো। আর কিছুদিন আরও থাকতাম, কিন্তু বাবুর যেহেতু স্কুলটা খুলে গেল তার জন্য চলে এলাম। আর আসতে তো হবেই, আর কতদিন থাকবো বলো বাপের বাড়িতে। আর আমার সকাল সকালে রান্না বসে গেছে, দেখো আমার রান্না কি হলো আজকে। খুব একটা স্পেশাল জিনিস হচ্ছে, আজ ফার্স্ট করলাম। আজকে দেখো এই বাঁধাকপি ভাজা হয়েছে, ডাল রয়েছে, আর এটা রয়েছে কুলের টক, কুলের চাটনি বলো, কুলের টক বলে যে বলবে, আর হচ্ছে আলু পোস্ত। এসেছি, কাপড় জামা এমনভাবে অগোছালো রয়েছে, আজকে একটা ব্যাগের কাপড় জামা বার করেছি। একদিন রেস্ট নিলাম, এসে পরে একদিন রেস্ট নেওয়া হয়েছে, তারপরের দিনে তো যত বিছানার কভার ছিল সেগুলো, পর্দা ছিল সেগুলো সব কেচেছি, মানে আসার পর থেকেই কাঁচা কাঁচা কাঁচা। যেহেতু সোনা ছিল, ঘর তো পরিষ্কার রেখেছিল, এসে পরে বাসন কুসন সব গুছাতে হলো, সব ধুতে হলো আবার। এই দেখো আজকে আমার অনেকগুলো কাঁচা রয়েছে, শুধুমাত্র এগুলো বাবুর, আর একটা টলি তো এখনও ভরা রয়েছে পুরো, সেটাতে আমার আর বাবুর রয়েছে। আর সোনা তো আগেতেই নিয়ে এসেছি, ও তো ছিল না, ও তো ডিউটি রয়েছিল, তার জন্য ও বিয়ে বাড়ি পার করে চলে এসেছি, আর আমরা ছিলাম, অনেক কিছুই পার করে এলাম, বিয়ে বাড়ি বলো, আর নতুন নতুন একটা মানুষকে নতুন দুটো মানুষকে দেখে এলাম, একটা না, একটা বলা চলবে না। আমাদের চিতু গেল, আর আরেকজনে এলো আমাদের বাড়িতে, নতুন সদস্য। আর জামাই তো রয়েছে, মানে ভাই আরেকটা ভাই পেলাম, নতুন করে একটা ভাই পেলাম, একটা মেয়ে পেলাম, অনেক কিছু পাওয়া গেল, আরও অনেক কিছু পাওয়া হয়েছে আমার জীবনে, আরও অনেক কিছু পাওয়া হয়েছে, সেগুলো পরে বলবো, নেক্সট ভিডিওতে হয়তো কোনোদিনও শেয়ার করবো কী পেলাম। আর এসেছি বাপের বাড়ি থেকে, তারপর থেকে এত মন খারাপ লাগছে, খুবই বেশি মন খারাপ লাগছে, বিশেষ করে পুচকিটার জন্য আমার বেশি। অন্যবারে আসি তো মায়ের জন্য মন খারাপ লাগে, এবারে আমার ছোট্ট মাটার জন্য মন খারাপ লাগছে, সবসময় বলছে কি ভিডিও কলে দেখা কেমন কি করছে। আর আমি যেদিন আসছি সেদিন পুচকিটার মনটা মানে কী মানে বুঝতে পারছি না কি জানি না, একদম স্যাড ছিল, আমার দিকে টুকুর 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 করে দেখাচ্ছে। আমি বলছি বাবু পুচকি তোকে ছেড়ে থাকবো কী করে, মাটা আমার নিয়ে সবসময় ওর কথাই মনে পড়ছে আমার। বাপের বাড়ি গিয়েছিলাম সে সময় পিটারের কথা মনে পড়ছিল, আর যেহেতু নিজের বাড়িতে এসেছি তো আমার ফুচকির কথা মনে পড়ছে। এটাই হয়, যেখানে থাকে সেখানের মানুষটার সঙ্গে এতটা মানে কি বলে, এতটাই মিশে যায় মানুষ। আর এগুলো তো আমার সব নিজের, বাইরেও কোথাও যাবে দেখবে, আমরা বাইরেও যেই থাকি, বাইরেও যাই, আর যাদের সঙ্গে মিশি তাদের সঙ্গেও একটা মনের একটা মেল হয়ে যায়, বলে না একটা টান এসে যায় সবার সঙ্গে, তাদের তাদের কথা সবসময় বাড়ি এলে মনে পড়ে, সেভাবে সবসময় মনে পড়ছে। সোনা কি বলছে জানো, আমার কথাগুলো শুনে বলছে যাও তুমি আবার বাপের বাড়ি চলে যাও, চলো তোমাকে রেখে দিয়ে আসি। সেটা তো হয় না, বাবুর যেহেতু স্কুল খুলে গেছে, আর বাবু চলে গেছে স্কুলে, এসে পর থেকে বাবুর নতুন, আর হ্যাঁ একটা কথা তো বলাই হচ্ছে না, বাবুর রেজাল্ট এসে গেছে অনেক দিন আগে এসে গেছে, বিয়েবাড়িতেই ছিলাম, ভালো রেজাল্ট করেছে। আর ওর বুবাতে বই খাতা নিয়ে এসছে, সেগুলো তো সোনা তো কভারেই দেয়নি, এসে পর থেকে ভাই আর্ধেকগুলো কভার দিয়েছে বই খাতাতে, আর কিছুগুলো আমি রাত অবধি দিলাম। তারপর ওর স্কুল ড্রেসগুলো এদিকে ওদিকে ছিল, সেগুলো আয়রন করলাম, আয়রন কিছু করে গেছিলাম না। আর নতুন স্কুল ড্রেস ওর, হ্যাঁ শার্টগুলো ওর বুবার নতুন নিয়ে এসছে, আর ব্যাগ লিবার আছে ওর স্কুলের ব্যাগ, বই খাতা এসছে তো বলছে নতুন ব্যাগও চাই, তো যে যাই হোক ওর একটা নতুন ব্যাগ চাই, নতুন ব্যাগ এনে দেবো। আর আমার আর্ধেকটা রান্না হয়ে গেছে, শুধুমাত্র পোস্ত করতে আছে, আর ভাত বসিয়ে দিয়েছি। আর দেখো কী কী কাঁচা রয়েছে আমার আজকে, এই জামা কাপড়টা রয়েছে, তার সঙ্গে সঙ্গে রয়েছে বাথরুমের
বাথরুমে রয়েছে সোনার ডিউটি করা জামা কাপড় আর ডেলি ইউজের যেগুলো থাকে সেগুলো। মাথা খারাপ এগুলো দেখে। আজকে আমার এতগুলো কাচার আছে, শুধু এগুলো মাত্র শুধু বাবুর, এগুলো বিয়েবাড়িতে পড়েছে। আর এগুলো কাচার আছে, আরও দেখায় দাঁড়াও। এই টলির কাপড় এখনও হয়নি বার করা, এই টলিরও আছে কাপড়। আর অবস্থা দেখো কি হয়ে আছে, সব জিনিস অগুছালো আছে। এদিকে চেয়ারে শুধু কাপড়, জামা কাপড় আর এগুলো আমার সাজার জিনিস যত সব রয়েছে। কিচ্ছু এগুলো গোছানো হয়নি, সময়ে পাচ্ছি না। যখন থেকে এসছি এগুলোই করছি, সবগুলো বার করছি ব্যাগ থেকে। আমার হয়ে গেছে স্নান দেখো, আর রান্না হয়ে গেছে কমপ্লিট। স্নানের সঙ্গে সঙ্গে রান্না হয়ে গেছে কমপ্লিট। আর অনেক বেশি রোদ দিচ্ছে, চালাটা গরম হয়ে যাচ্ছে। আগে তো বলেছিলাম রোদের দিনে কাজে করা যায় না। আর বন্ধুরা তোমরা বলো তো, আমি কি আর আগের মতন সুস্থ হব না? জানি না কি, গলাটা আমার অবস্থা এত খারাপ হয়ে গেছে। আজ এতদিন হয়ে গেল কিন্তু গলাটা আর ভালো হচ্ছে না আগের মতন ভাবে। সুস্থ ছিলামই বলবো, এখন জোরে কথা বলতে গেলে গলাটা আমার বসে যাচ্ছে আবার। কী যে হলো বুঝতে পারছি না। আর এখন তো আমি করবে, দেখো কি করে রেখেছি, ভিজিয়ে রেখেছি। এটা হলো বিড়ি, এটা সবাই জানে কি করে। এটা এখন আমি মিক্সারে বেটে রাখবো। কালকে রাত্রে এটা ভিজানো হয়েছিল বিড়িটা। আর যেহেতু আমি হোলিতে ছিলাম না, হোলিতে থাকলে অনেক কিছু পাকমান হয় হোলিতে। হোলি খেলার থেকে বেশি মানে খাবার দাবারে বেশি আমাদের একটুকু মুখরোচক জিনিসটা বেশি হয়। বাবু পছন্দ করে, ওর বুবা পছন্দ করে, তার জন্য ওগুলো করা হয়। আর এবারে তো হোলিতে ছিলাম না, তার জন্য কিছুই হলো না। হ্যাঁ, বাপের বাড়িতে হয়েছিল, করেছিলাম, কিন্তু সোনা কিছুই খেতে পাইনি। যেহেতু কাজের জন্য ওকে আসতে হয়েছিল, মানে আমার বাপের বাড়ি থেকে। ও নিজের কাজে ছিল, এখানেই ছিল ও। তার জন্য ওর জন্যে দহি বড়া বানাবো, দই বড়া, বিহারি বলে দহি বড়া। আর এটার দই বড়া করবো। আর কি করা যায় দেখি। এখন দইটাকে এখন মিক্সারে একটু বেটে রাখি, একটু না অনেকটাই হবে, অনেকটাই ভিজিয়ে রেখেছি। এগুলো তো আর রোজ হয় না, এটা মুখরোচক জিনিস, তার জন্য স্বাদে লোভে করা যায়। হে ঠাকুর, আমার গলাটা কি হলো? গলাটা খুবই খারাপ লাগছে জানো, বলতে এত কষ্ট হচ্ছে। আমি ফোন করলে যারা আমার সঙ্গে ফোনে কথা বলছে রাখ তোর সঙ্গে তুই কত কষ্টে কথা বলছিস, কিন্তু কারোর সঙ্গে না কথা বলে থাকা যায় না। আর এইভাবে ব্লগ করছি আমি গলা নিয়ে, এই অবস্থা গলার। প্লিজ তোমরা বলো আমার গলাটা কি করে ভালো হবে, কি করলে ভালো হবে। চলো তা করতে এটা বেটে রাখি। ও হ্যাঁ, আরেকটা জিনিস বলাই হচ্ছে না, দই বড়ার রেসিপিটা আমি নেক্সট ভিডিওতে দেবো। তোমাদের যদি দই বড়ার রেসিপিটা দেখার থাকে তাহলে আমার নেক্সট ভিডিওতে দেখবে। এই দেখো বিড়ি বাটা হয়ে গেছে, এতটা বাটা হলো। মিহিনভাবে বেটে নেবে সবাই, তাহলে ভালো হয়। ঢাকা দিয়ে দিয়েছি, তাহলে ফুলবে একটু। গুড ইভিনিং ফ্রেন্ডস, এখন আমার চা খাওয়া হয়ে গেছে, আমার আর সোনার চা খাওয়া হয়ে গেছে। আর বাবুর তো টিউশন গিয়েছিল, বাবুর আজ থেকে নতুন টিউশন স্টার্ট হলো। আর এখন আমি করব দই বড়া। এই দেখো বিড়িটা, এই বিড়িটা পিষে রেখেছিলাম, আর এখন বিকাল হয়ে গেছে, ফুলে গেছে দেখো। এটা ফুলে যাওয়ার পরে, এটা কি বলে, একটা, এটা ফুলে যাওয়ার পরে, এটা কি বলে, একটা, এটা ফুলে যাওয়ার পরে, 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 এটা ফুলে
এটাকে ভালো করে ফেটে নিতে হবে আর একবার, তারপরে এটা কড়াইয়ে ছেঁকে নেব বড়া শেপে। একদম স্পঞ্জি টাইপের হয়ে গেছে, দেখো বেরিটা ফুলে পড়ে। দেখো বাবু কি খাচ্ছে, বাবু খাচ্ছে চপ মুড়ি। ওর বাবা নিয়ে এলো এখন চপ আর মুড়ি খাচ্ছে, আর এটাতে জিলাপি। এই দেখো চপ জিলাপি, আর আমি এগুলো করলাম পকোড়া, বিড়ির পকোড়া। এগুলো খাই, হ্যাঁ বললাম এগুলো খাই। তো ফ্রেন্ড, আমার গলাটা নিয়ে খুব খারাপ লাগছে, এত কষ্ট করে বলছি আমি, খুব কষ্ট লাগছে। গলাটা নিয়ে আমার খুব চিন্তা হয়ে গেছে কি আমার গলাটা ভালো হবে কি না, সে আবার আগেকার মতো বলতে পারবো কি না। প্লিজ তোমরা কিছু একটা উপায় বলো কি আমার এটা কি করে ভালো হবে। অনেক কিছু ট্রাই করে দেখলাম কিন্তু ভালো হচ্ছে না। চলো, আমার হয়ে গেছে জলখাবার, বিকালে জলখাবার খাওয়া হয়ে গেছে কমপ্লিট। মনটা খুব খারাপ লাগছে জানো গলাটা নিয়ে, মানে বলে বোঝাতে পারছি না কি কতটা খারাপ লাগছে আমার এই অবস্থা। সর্দি কাশি হলে না হলে সময় লাগে কি না ভালো হয়ে যাবে, কিন্তু গলাটা নিয়ে অনেক কিছু করলাম, ভালো আর হচ্ছে না। আর বিয়ে বাড়িতে তো গলার জন্য আমি এত কষ্ট পেয়েছি, আর আইসক্রিম কোল্ড ড্রিঙ্কস এত কিছু ছিল হাতের কাছে, কিন্তু কিছুই খেতে পাইনি। ওগুলো তো কিছুই খাই না, মানে খেতে পারলামই না, যেহেতু গলাটা আবার খারাপ, বেশি আরও খারাপ হয়ে যেত। নিয়ে সবাই যে কেউ আমাকে খেতে দিত ঠান্ডা জিনিস, বলতো বাবারে গলা খারাপ আছে তাও খাচ্ছে, আর সোনা তো তার মধ্যে বেশি বকতো। আমি তো ওগুলো একদমই ধারে পাশে যাইনি। কত কষ্ট লাগলো আমার বলো, কতটা কষ্ট লেগেছে তোমরা বলো তো আমার। আইসক্রিম কার ভালো লাগে না, কোল্ড ড্রিঙ্কস কার ভালো লাগে না, কিন্তু ওগুলো থেকে পরেও আমি খেতে পারিনি কিছু। আর এবারে আমি করব রাত্রের ডিনার, ভেন্ডির তরকারি আর রুটি। এলো গরম, পটল ভেন্ডি খেয়ে পরে আমার বরের হবে মাথা গরম। আমার বর এখন নতুন নতুন খাবে, তারপরে বলবো আর ভালো লাগছে না। গরমের দিনে কি সবজি করব সেটাই সবসময় মাথায় টেনশন থাকে, কি তিনবেলা কি সবজি করব। হ্যাঁ সকালে জলখাবার কখনো করি আবার কখনো করি না, যেদিন যেরকম হয়। আর বাবু তো এখন স্কুল যাচ্ছে, বাবুর জন্য টিফিন করছি, নিয়ে শোনাও সেইটাই খেয়ে দিচ্ছে, দুজনের একসঙ্গেই হয়ে যাচ্ছে। এখন তো আগে যেভাবে ছুটি হতো সেভাবেই এখনও ছুটি হচ্ছে, এবার বাবুর ছুটি হচ্ছে 2টাতে। ওকে বন্ধুরা, তোমরা সবাই আমার ভিডিওটা কমেন্টসে বলো কেমন লাগলো, আর প্লিজ প্লিজ যারা সাবস্ক্রাইব করেনি ওরা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর আমার ভিডিওটা লাইক করো। সবাই তোমরা ভালো থাকো। ওকে টাটা।